আর নবদ্বীপ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হচ্ছে, কি জানেন? সেটা হলো মহাপ্রভুর জন্মস্থান নিয়ে। কিন্তু আদি পুরাণে আছেন মহাপ্রভুর জন্মস্থান হলো শ্রীধাম নবদ্বীপে। আগে কিন্তু মায়াপুর ছিল না, আগে ছিল মিয়াপুর। হোসেন শাহের আমলে আগে ছিলেন মিয়াপুর। আমি কাউকে ছোট করছি না বাবা, কিন্তু মহাপ্রভু যেখানে জন্মস্থান সেটাকে অবশ্যই আমি ধারাবাহিকতা থাকবো। আপনি পড়ুন, ভারত সংবিধানে যান, দেখুন আগে নথিপত্র ঘেটে দেখুন, শ্রীধাম নবদ্বীপ লেখা আছে মহাপ্রভুর জন্মস্থান। আগত 500 বছর আগে মহাপ্রভু এবং নবদ্বীপ এবং মিয়াপুর একই জায়গায় ছিলেন, একইভাবেই ছিলেন। ভাগ হয়েছে কি করে জানেন? যেই না ওই সুরধনী গঙ্গা 37 বার দিক পরিবর্তন করেছেন, 37 বার দিক পরিবর্তন করেছেন, তখন থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গিয়েছে। কিন্তু আদি মহাপ্রভুর জন্মস্থান হলো শ্রীধাম নবদ্বীপে। আজও পতিত আছে, আজও পতিত আছে। দেখবেন পুরনো নতুন পত্রিকা ঘাটেন, এটা নিয়ে খুব বিতর্ক চলছে। বিতর্ক না করে আমাদের এই সনাতন ধর্মকে আমরা কিভাবে সামনে এগিয়ে নেব, সেটার কাজ হলো আমাদের ভাইদের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে আমাদেরই হিংসা। তাহলে কি করবে? ধর্ম প্রতিষ্ঠা কোথায় থেকে হবে গো? কখনোই ধর্ম প্রতিষ্ঠা হয় না। মনে আত্ম অহংকার থাকলে, হিংসা থাকলে ভগবান কখনো ওখানে বিরাজমান থাকে না, না, না। মহাপ্রভুর জন্মস্থান ওই যে মিয়াপুরে নয়, শ্রীধাম নবদ্বীপে।